সারসা পশ্চিমবঙ্গের বাঁকুড়া শাখার তালডাংরা কমিউনিটি হলে আমরা নারী আমরা পারি কর্মসূচি পালন করা হলো। পুজোর প্রাক্কালে 2026 সালে আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ উদযাপন হবে, তাই সারসা পশ্চিমবঙ্গের বাঁকুড়া শাখায় তালডাংরা কমিউনিটি হলে আমরা নারী আমরা পারি কর্মসূচি পালন করা হলো। এখানে পুষ্টিবাগান কিভাবে করা হয়, প্রযুক্তির মাধ্যমে চাষবাসকে এগিয়ে নিয়ে যাবে, আত্মসামাজিক উন্নতি করতে পারে, তার জন্য প্রত্যেক মায়েদের হাতে ফলের চারা, সর্ষে বীজ, 10 রকমের সবজি এছাড়া কলা চারা বিতরণ করা হলো। 2 বছর আগে এখানে মায়েদের নিয়ে স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছিল, কুসংস্কার সচেতন শিবির করা হয়েছিল। এছাড়া বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় সারসা নানা রকম কর্মসূচি চলে। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য জেলার কৃষি আধিকারিকগণ। সারসা জেলা সম্পাদক দীনেশ সিংহ বলেন, সারসা সর্বদাই কৃষকদের স্বার্থের জন্য এগিয়ে আছে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্বরূপা সেনগুপ্ত, কৃষি কর্মাধ্যক্ষ, বাঁকুড়া জেলা পরিষদ, পরিতোষ কিস্কু সহকারী সভাধিপতি, বাঁকুড়া জেলা পরিষদ, অরিন্দম চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট সারসা পশ্চিমবঙ্গ, বিশ্বজিৎ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি, দীপঙ্কর দাস, সুশান্ত নস্কর, বিধান সাহানা, সদস্য সারসা ওয়েস্ট বেঙ্গল, ব্রতিন পাল, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সারসা ওয়েস্ট বেঙ্গল, এছাড়া তালডাংরা কৃষি কর্মাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্যা উপস্থিত ছিলেন। এছাড়া 150 মহিলা কৃষক উপস্থিত ছিলেন। এরপর আমাদের প্রতিনিধিদের বললেন, তালডাংরা কমিউনিটি হলে সারসা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা শাখার উদ্যোগে আমরা নারী আমরা পারি এই একটা কর্মসূচি ছিল। এই কর্মসূচিতে আমরা এলাকার যারা মহিলা, যারা দর্শকপ্রিয়া, এই পুজোর প্রাক্কালে এবং আগামী 2026 বর্ষ, যেটা মহিলা কৃষক বর্ষ, আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ, তার প্রাক্কালে আমরা শতাধিক মহিলা মায়েরা যারা ছিলেন তাদের আমরা পুষ্টি বাগান কীভাবে করা যেতে পারে এবং কৃষিতে প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে কীভাবে তারা ব্যবসায়িকভাবে কৃষি করতে পারেন এবং সমাজে তথা নিজের বাড়ির আর্থসামাজিক অবস্থার উন্নতি করতে পারেন, সেই বিষয়ে একটা সেমিনার ছিল। এবং আমরা যারা উপস্থিত ছিলেন সেই মায়েদের হাতে আমরা পুষ্টি বাগান করার জন্য 10 রকমের সবজি বীজ তুলে দিয়েছি, তাদের হাতে আমরা সর্ষে বীজ তুলে দিয়েছি, আমরা কলা গাছের টিস্যু কালচার কলা প্ল্যান্ট তুলে দিয়েছি এবং আমরা আম চারা তুলে দিয়েছি। তো সারসা পশ্চিমবঙ্গের এরকম বাঁকুড়া জেলা শাখার উদ্যোগে এই ধরনের বিভিন্ন কর্মসূচি হয়ে থাকে। এই প্রাঙ্গণেই হয়তো আপনাদের মনে থাকবে, ঠিক 2 বছর আগে আমরা মায়েদের নিয়ে সার্ভিক্যাল ক্যান্সারের প্রোগ্রাম করেছিলাম। আমরা কোথাও ট্রিটমেন্টের ক্যাম্পেইন করে থাকি, আমরা সোনামুখীতে একবার সাপে কাটলে কী করা উচিত এবং বজ্রপাতে কী করণীয় সেই নিয়ে প্রোগ্রাম করেছি। এইরকম সারা রাজ্যব্যাপী আমাদের কিন্তু সারসা সামাজিক উন্নয়নে সমাজের দায়বদ্ধতার নিরিখে আমরা কিন্তু অনুষ্ঠান করে থাকি। কোথাও রক্তদান শিবির করে থাকি, কোথাও কোনো সেমিনার করে থাকি, কোথাও আমাদের রাজ্য সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোকে রূপায়ণে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রকল্প নিয়ে থাকি। তো আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় সহসভাধিপতি বাঁকুড়া জেলা পরিষদ, মাননীয় কৃষি কর্মাধ্যক্ষা ম্যাডাম বাঁকুড়া জেলা পরিষদের, এখানে ত্রিস্তর পঞ্চায়েতের মেম্বাররা উপস্থিত ছিলেন, বিডিও ম্যাডাম সকালে উপস্থিত ছিলেন এবং আমাদের কেন্দ্রীয় স্তর থেকে আমাদের সারসার সহসভাপতি, যুগ্ম সম্পাদক, কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং আমার সারসার যারা জেলা স্তরে যারা মেম্বার রয়েছেন, জেলা সভাপতি সমেত সকলে উপস্থিত ছিলেন। সারা দিনব্যাপী অনুষ্ঠান হলো এবং মহিলারা খুবই খুশি। আমরা আশা করছি আমাদের এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা সমাজের কৃষকদের উন্নতি প্রকল্পে আমরা এগিয়ে দিতে পারব। ধন্যবাদ। আমি দীনেশ সিংহ, জেলা সম্পাদক, সারসা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা শাখা। কৃষি উদ্যোগের মাধ্যমে এলাকার নারী শক্তি ক্ষমতায়ন এবং কর্মসংস্থানের লক্ষ্যে আজকের এই অনুষ্ঠানটি। উদ্দেশ্য হচ্ছে কৃষি এবং কৃষিজ বিভিন্ন বাণিজ্যিক প্রকল্পে নারী শক্তিকে এগিয়ে নিয়ে আসে এবং তাদের কর্মসংস্থান বৃদ্ধি করে। এগুলো এক একটা নতুন ধরনের অনুষ্ঠান। আমরা এইটা বাঁকুড়া জেলা সারসা এটাকে ডিসিশন নিয়েছি যে এই অনুষ্ঠানটা আমরা করব। অন্যান্য জায়গায় এখনও হয়নি, আমাদের অনুকরণে আগামী দিনে অন্যান্য জেলাও করবে বলে আশা রাখছি। সারসা বাঁকুড়া ইউনিটের পক্ষ থেকে আজকের নারীদের উদ্দেশ্যে স্বনির্ভর করা এবং তাদের রোজগার যাতে আরও বেড়ে যায় সেই উদ্দেশ্যে আজ আমাদের সারসা বাঁকুড়া একটা প্রোগ্রাম অনুষ্ঠিত ছিল। চাষিদের সবজি বীজ
দিয়ে পুষ্টি বাগানকে উন্নত করা, কিভাবে বাচ্চাদের আরও ভালো করে পুষ্টি দেওয়া যায়। আমের চারা দিয়েছি আমরা, ফল যাতে সহজেই লভ্য করা যায়। আমরা G9 কলার গাছ দিয়েছি, আমরা সর্ষের বীজ দিয়েছি। এইগুলো দিয়ে সম্পূর্ণ করে নিজেদের জায়গায় নিজেদের কাজ করে যাতে অর্থনৈতিকভাবে উন্নত করা যায় সেই লক্ষ্যে আমরা চলছি। শুধু তালডাংরা ব্লকে নয়, আমরা সব জায়গায় এইভাবে প্রোগ্রাম করে চলছি আর করব বলে আমরা এই জায়গায় একবারে মনোনীত হয়েছি। সারসা বাঁকুড়া ইউনিট, রাজ্য ইউনিটের সহযোগিতায়, জেলা পরিষদের সহযোগিতায় আমরা এই প্রোগ্রাম সাকসেসফুল করেছি। আরও ভবিষ্যতে আরও বড় বড় প্রোগ্রাম করার অঙ্গীকার রেখেছি। স্যার, আপনার নাম আর পরিচয়? আমার নাম বিধানচন্দ্র সাহানা, সিইসি মেম্বার, সারসা। আপনার নাম আর পরিচয়? নাম সমাজ, কোথা থেকে এসছেন? লালডাংরা ব্লক।